আচ্ছা ঠিক আছে, কিন্তু যার খোঁজে এসেছি তিনি এখন আসছেন না কেন? তাহলে আপনিই বুঝে দেখুন স্যার, আপনার অর্ডার অমান্য করছে। আসলে উনি নিজের সমস্ত কাজ সেরে তারপরে আসবেন এখানে। না, আমার বৌদি নিজস্ব কোনো কাজ সারছিলেন না। পুলিশ স্যার, ইনি হলেন আমার বৌদি। বৌদি ছেলে মেয়েদের খেতে দিচ্ছিল, সেই খাওয়া থামিয়ে কি করে বৌদি চলে আসে। দেখুন ছেলে মেয়েগুলোও খায়নি, সব নিচে নেমে এসছে। আপনি শ্রীময়ী সেনগুপ্ত? হ্যাঁ বলুন। আপনার এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আছে। ডোমেস্টিক ভায়োলেন্স? ডোমেস্টিক ভায়োলেন্স শুনলেই বুঝি আপনারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন? কি বলতে চাইছেন আপনি? না মানে গত 25-26 বছর ধরে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই আছি। সত্যি কথা বলতে কি, সেটাকে যে ডোমেস্টিক ভায়োলেন্স বলে সেটাই কিন্তু আমি বুঝতে পারিনি। আমার মতন অনেক মেয়ে আছে জানেন, যারা জানেও না যে ডোমেস্টিক ভায়োলেন্সটা আসলে কি। আচ্ছা স্যার, প্রত্যেক মুহূর্তে আপনাকে যদি কেউ ছোট করে, আপনাকে আপনার ইচ্ছের বিরুদ্ধে যেতে বাধ্য করে, প্রত্যেক মুহূর্তে কেউ যদি তার পাওনা গন্ডা বুঝে নিয়ে আপনাকে বুঝিয়ে দেয় যে এই সংসারে আপনার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি একটা বাতিল মানুষ, আমার মনে হয় সেটাও ওই ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই পড়ে, তাই না? না, আমি সত্যিই বুঝতে পারছি না যে এখানে এই কথাগুলো কেন আসছে। কিয়া, আমি তো ওনার সাথে কথা বলছি, আমাকে কথা বলতে দাও। তুমি কেন মাঝখানে কথা বলছো বলো তো? না, উনি তো একটা অভিযোগ নিয়ে আমার কাছে এসেছেন, আমি সেটা এড়িয়ে যেতে চাইছি না। আমি শুধু কয়েকটা জিনিস একটু পরিষ্কার করে জানতে চাইছি। দেখুন স্যার, আমি যতদূর দেখেছি যে আমাদের এই সমাজে কিন্তু বেশিরভাগ মেয়েই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে বসবাস করে, আর তারা জানেও না যে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের সঙ্গে ঘর করছে। যখন জানতে পারে তখন বোধহয় আর কিছু করার থাকে না, অনেক দেরি হয়ে গেছে তখন। সেই জন্যই আপনাকে কথাগুলো জিজ্ঞেস করছি। এবার বলুন, আমার কাছে আপনার আর কি কি প্রশ্ন আছে? কিয়া, তুমি জীবনের অন্যতম বড় ভুলটা আজকে আবার করে ফেললে। হ্যাঁ প্রত্যুষ, আমি বুঝতে পারছি। তোমার মা আমার গায়ে হাত দেবেন, তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর আমি কিচ্ছু বলতে পারবো না, তাই তো? প্রত্যুষ, এই যে তোমার ওয়াইফ তো আমি, আমাকে তোমার মা চড় মারলো, তুমি তো প্রোটেস্ট করলে না। তুমি কিছু করলে তো আজ আমাকে এই থানা পুলিশ এগুলো কিচ্ছু করতে হতো না, বরং উল্টে তুমি তোমার মায়ের সঙ্গে আরো বেশি ক্লোজ হয়েছো। আর আমার মা যে তোমার কাছে ক্ষমা চেয়েছিল, সেটার কোনো দাম নেই কি আদি? দেখো দিঠি, তুমি ছোটর মতন থাকো, সব ব্যাপারে এত বেশি কথা বলো না। আমি এতটাও ছোট নই যে এই ব্যাপারটায় কথা বলতে পারবো না। আমার 18 বছর বয়স হয়েছে, আর এখানে কথা আমার মাকে নিয়েই হচ্ছে। তোমার অভিযোগের ওপর ভিত্তি করে বাড়িতে পুলিশ এসেছে, সেই জন্য আমি এই বিষয়ে কথা বলতেই পারি। যত যাই বলো, ঘটনাটা তো অস্বীকার করা যাবে না, তাই না? স্যার, উনি যে এখানে আমার গায়ে হাত তুলেছেন, এই ঘটনাটার কিন্তু অনেকে সাক্ষী আছে, যদিও আমি জানি না যে এখন কেউ আদৌ সাক্ষী দেবে কিনা। কি বলছো কিয়া? জুনান্টি কি মরে গেছে নাকি? আমি সাক্ষী দেব? আমার চোখের সামনে গোটা ঘটনাটা ঘটেছে। বাহ, কি সুন্দর! সত্যিই জুন, এটা না তোমার পক্ষেই সম্ভব। গতকাল অবধি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাচ্চাটা হওয়া পর্যন্ত তুমি যাতে এ বাড়িতেই থাকো। তোমার শাশুড়ি মাকেও আমি কথাটা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমায় তো আমি খুব ভালো করে চিনি,
এই কথাটার ব্যাপারে আমি একদম শিওর ছিলাম যে দিন এলে তুমি আর যার পক্ষে সাক্ষী দাও না কেন, আমার পক্ষে তুমি কখনো সাক্ষী দেবে না। আন্টি, কেন যে বারবার তুমি এই একই ভুল করো আমি সেটাই বুঝতে পারি না। ওই যে অঙ্কিতা কথায় বলে না, স্বভাব যায় না বলে। যা গিয়ে আপনাকে আর অন্য কথায় জড়াবো না, বলুন আর কি জানতে চান আমার কাছে। উনি অভিযোগ করেছেন যে আপনি ওনার গায়ে হাত দিয়েছেন। উনি সম্পর্কে আপনার বৌমা হন। অভিযোগটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তুমি একেবারে সত্যি বলে সব স্বীকার করে নিলে? তার আগে কি সব হয়েছিল তুমি কিচ্ছু বললে না বৌমা? বাবা, উনি তো আমাকে এই প্রশ্নটা করেননি। উনি আমাকে যেটুকুনি জিজ্ঞেস করেছেন আমি তার উত্তরটাই দিয়েছি। দেখুন, শ্রীময়ী যেমন ওর শাশুড়ি, তেমনি তো আমি শ্রীময়ীর শাশুড়ি। ওর কথা যখন বলছি, আমাদের কথাও আপনাকে শুনতে হবে। তাই আমাদেরও কিছু বলার আছে, আমাদের সকলের কথা আপনাকে শুনতে হবে। স্যার, এইভাবে কিন্তু উনি ঘটনাটাকে চাপা দিতে চাইছেন, ম্যানিপুলেট করতে চাইছেন। উনি তো নিজে স্বীকার করলেন যে উনি আমার গায়ে হাত দিয়েছেন। আমার এই বাড়িতে নতুন বিয়ে হয়েছে স্যার। আমি একজন উচ্চশিক্ষিত মেয়ে, বাই প্রফেশন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একটা চাকরিও করি। অথচ আপনি দেখুন, আমার শ্বশুরবাড়িতে আমার কোনো সম্মান নেই, আমার শাশুড়ি আমার গায়ে হাত তোলেন। স্যার, আমার কিছু বলার আছে। আপনি কে? আমি প্রত্যুষ সেনগুপ্ত। শ্রীময়ী সেনগুপ্ত আমার মা হন, আর যিনি কমপ্লেনটা করেছেন তিনি আমার স্ত্রী হন। আসলে আমি কিন্তু পুরো ঘটনাটা দেখেছি, তাই আমার কথাটাকে প্লিজ একবার শুনতে হবে। না না, দেখুন, এখানে তো শোনার কিছু নেই। গায়ে হাত তোলাটা একটা গণিত অপরাধ। আপনি গায়ে হাত তুলবে কেন? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। শুধু আপনাদের চোখে নয়, এই সমাজের চোখেও আমি গর্হিত অপরাধ করেছি। আমি তো মেনে নিচ্ছি। আমি যে অপরাধ করেছি তার জন্য আমার যা শাস্তি হয় আমাকে দিন, আমি তো আপত্তি করিনি। বলুন, আমাকে আর কি করতে হবে? আপনার নিজের কিছু বলার আছে? সেটা তো আপনি এতক্ষণ শুনতে চাননি স্যার। একটা মানুষ তো হঠাৎ করে আরেকটা মানুষের গায়ে হাত দেয় না। না না, দেখুন, উনি যত বড় অপরাধী করুক না কেন, আপনি ওনার গায়ে হাত দিতে পারেন না, কোনো অধিকার আপনার নেই। দেখুন, আমি গায়ে হাত তোলাটাকে একেবারেই সমর্থন করছি না, কিন্তু আমি তো ওর শাশুড়ি, ওর থেকে বয়সে বড়। তো শাশুড়ির চরিত্র তুলে কথা বলাটা কি গর্হিত অপরাধ নয়? বাড়ির সকলের সামনে, আমার ছেলে মেয়েদের সামনে একজন অন্য পুরুষ মানুষকে নিয়ে বানিয়ে বানিয়ে কতগুলো মিথ্যে কথা বলে আমার মাথা নিচু করে দেওয়াটা অপরাধ নয়? উনি কিন্তু সেগুলো করেছেন, উনি সেগুলো করেছেন, তাই সেগুলো বলা হয়েছে। আমি যখন কথা বলছি তুমি কথা বলছো কেন? আমি তো একবারও অস্বীকার করছি না, আমি তো বলছি আমি ভুল করেছি। কিন্তু কিয়া, তুমি যে কথাগুলো বলেছো সেগুলো বলে কি তুমি ঠিক করেছো? স্যার, আমি ওকে বলেছিলাম যে সন্তান যদি অন্যায় করে মায়ের অধিকার আছে তাকে শাসন করা, আর অবাধ্য সন্তানকে শাসন করার জন্য অনেক সময় তার গায়ে হাত তুলতে হয়। আমি কিন্তু ওর ঘরে গেছি, ওর কাছে ক্ষমা চেয়েছি। ও না খেয়ে দিয়ে বসেছিল, রাগ করে বসেছিল, ওকে নিজে হাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু খাওয়া তো দূরের কথা, খাবারটা সকলের সামনে ও ছুঁড়ে ফেলে দিয়েছে। হয়তো ওর আত্মসম্মানে লেগেছে, আমারও কিন্তু আত্মসম্মানে লেগেছে স্যার। আমার চরিত্র তুলে কেউ কথা বললে আমার তো আত্মসম্মানে লাগবেই, তাই না? এখানে তো আমাদের পরিবারের বাকি সবাই উপস্থিত আছে, আপনি তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন এদের সকলের আমার সম্পর্কে কি ধারণা।
আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে ও যে কথাগুলো বলেছে তার জন্যে ওকে দিয়ে আপনাকে সরি বলাতে হবে। এই পুরো ঘটনাটা আমি দেখেছি। আপনি কে? আমি প্রত্যুষের বাবা। ও, তার মানে উনি আপনার স্ত্রী? না, আমি ওর এক্স ওয়াইফ। মেলাতে পারবেন না স্যার। এই বাড়িতে এমন অনেক ঘটনা আছে যেগুলো আপনার অস্বাভাবিক লাগবে। বউ হয়ে এ বাড়িতে এসে আমিও ভীষণ অবাক হয়েছিলাম। মিথ্যে কথা স্যার, ও যে কথাটা আপনাকে বলছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। বউ হয়ে এই বাড়িতে আসার আগে ও সমস্ত ঘটনাটা খুব ভালো করে জানতো, আর এমন কিছু নতুন ঘটনা ঘটেনি। এরকম তো কিছু নয় যে এই ঘটনাটা এই বাড়িতে প্রথম ঘটলো, পৃথিবীতে আগে কখনো ঘটেনি। ঠিক আছে স্যার, আমি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি। উনি আমার পাপা অনিন্দ্য সেনগুপ্ত, আর উনি আমার মা শ্রীময়ী সেনগুপ্ত।